ডট দিয়েই নেতাজি থেকে মোদিজির ছবি আঁকেন শিল্পী বিমান দাস। ডট দিয়ে বিখ্যাত মানুষদের ছবি এঁকে বিশ্ব রেকর্ড করেছেন। আঁকলেন নরেন্দ্র মোদির ছবি, সময় লাগলো টানা 2 দিন। বাংলায় একটা কথা আছে না, বিন্দুতে সিন্ধু স্বাদ। আমার সঙ্গে একজন শিল্পী এই মুহূর্তে রয়েছেন, বিমান কিন্তু বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি করে রেকর্ড করে ফেলেছে, এবং একটা রেকর্ড না, 2-3টে রেকর্ড। আর অনেক মানুষের ছবি, অনেক মহান ব্যক্তির ছবির সঙ্গে সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর ছবিও এঁকেছেন শুধুমাত্র ডট দিয়ে। বুঝতে পারছেন? শিল্পীর কাছে জিজ্ঞেস করি যে ডট দিয়ে মুখ আঁকা এত সোজা, আমরা তো এমনিই আঁকতে পারা যায় না। না, ব্যাপারটা হচ্ছে সোজা বলবো না, পুরোটাই অভ্যাস করলেই সব কিছুই পারা যায়। এবার প্রথম দিকে আমি মিউজিয়ামে ডট দিয়ে স্টাডি করতাম, কিন্তু তারপরে আমার মনে হয়েছিল যে এইটা যদি আমি পোর্ট্রেটের উপরে ইউজ করি, তো সেই চেষ্টা থেকেই আজকে পরপর একটার পর একটা পোর্ট্রেট করা। কার ছবি এখনো পর্যন্ত এঁকেছে? আমি 200টার উপরে ছবি এঁকেছি ডট দিয়েই। তো ভারতবর্ষ তথা গোটা বিশ্বের যারা আমাদের চলার রাস্তা দেখান সেরাম ফেমাস পার্সোনালিটি, যেমন আমাদের এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন, তারপরে যত রকম প্লেয়ার, মানে প্রতিটা খেলার আগেই আমি সেই সব প্লেয়ারদের ছবি আঁকি। বিশ্বের সব রকম সেরা প্লেয়ারদের ছবি আমার ক্যানভাসের মধ্যে আছে। তারপরে ফিল্ম স্টার থেকে শুরু করে সব ফিল্ডে নাম শুনি, যেরকম শাহরুখ খান, অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, আর এইদিকে আপনার পিভি সিন্ধু খেলার, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, তারপরে মারাদোনা, এরম প্রচুর, মানে সেনওয়ান থেকে শুরু করে আমাদের ভারতবর্ষের প্রত্যেক কটা প্লেয়ারের ছবি আঁকা আছে। মোদিজির ছবি যেটা দেখছি সেটা কতক্ষণ সময় লেগেছে? এমনি জেনারেলি কত সময় লাগে? অনেকটাই সময় লাগে। হ্যাঁ, প্রথম দিকে আমার একটা ছবি আঁকতে 15-20 দিন লেগে যেত, কিন্তু একটা ছবি 15-20 একদম, মানে সারাদিন আমার বসার সময় থাকতো না, কোনোদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা যেরকম সময় পেতাম, কিন্তু সেই সময়টা এখন অনেকটা কমেছে। মোদিজির ছবিটা আমি যখন আঁকছিলাম সেই সময়টা ওই লকডাউনের পরে এবার মোটামুটি ওই 2-3 দিনে করে ফেলেছি। তখন কাজকর্ম নেই, সারাদিন ঘরে বসে প্রচুর ছবি এঁকেছি একটা না। আচ্ছা, এই ছবিটা কখনো হাতে দেওয়ার ইচ্ছা হয়নি? অনেকেই তো হাতে অনেক রকম ছবি দেয়। অনেকের ইচ্ছা হয়, শুধু নয় আমারও ইচ্ছা আছে যে ওনার হাতে যদি কোনোদিন তুলে দিতে পারি, সেটা আমার শিল্পকথা সার্থকতা হবে। একটা জিনিস সেটা হচ্ছে যে কি রেকর্ড আমার সব থেকে যেটা মানে জীবনে আশা করিনি সেরাম রেকর্ড করতে পেরেছি, লিমকা বুক অফ রেকর্ড, যেটা 2023-এ করেছি। তার আগে করেছিলাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, সেটা 2020-তে করেছি। কোন ছবির জন্য হয়েছে? সবই এই ডট পেন্টিংয়ের উপরে। মানে লিমকা বুকে যে রেকর্ডটা দিয়েছেন ওটা হচ্ছে ম্যাক্সিমাম পোর্ট্রেট ডটের ওপরে, আর এটাই ওনাদের বইয়েতে লেখা আছে যে এটাই ফার্স্ট টাইম আর এটাই লাস্ট টাইম। এই রেকর্ডের জন্য কেউ আর পরে অ্যাপ্লাই করতে পারবে না। সেটা আমার কাছে একটা মানে পরম পাওয়া, যে এই রেকর্ডটা হচ্ছে আমার জীবনের অ্যাচিভমেন্ট। এরপরে আর কেউ এই রেকর্ডটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখনো পর্যন্ত মানে কত সবচেয়ে বেশি সময় লেগেছে আঁকতে কোন ছবিটা? সব থেকে বেশি সময় লেগেছিল আমার প্রথম ছবি 2004-এ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সেই ছবিটা আঁকতে অনেক সময় লেগেছিল, যেহেতু প্রথম ছবি, মানে মাধ্যমটাও পোর্ট্রেটে প্রথম ইউজ, আবার মানে যাতে না খারাপ হয়ে যায় সেই একটা চিন্তা থাকে। সেটা খুব প্রশংসনীয় ছবি হয়েছিল। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নয়, আমার রবীন্দ্রনাথ ঠাকুরের 3-4টে ছবি করা আছে। ডট মানে কি পেন ইউজ করে করা? এক তো মাইক্রোটিপ পেনটা আমি পরের দিকে ইউজ করছি, এখন অনেকটা সুবিধা হয়। প্রথম দিকে না এই পেনগুলো সম্বন্ধে আমার ধারণা ছিল কি না মার্কেটে সেটাও জানি না। তখন আমি ক্রোকুইল নিব দিয়ে বেশি কাজ করেছি, যেটা ঠিক দোয়াত কলমের মতো, ওই চাইনিজ ইঙ্কে ডুবিয়ে, আর ওই কালি পেনে যে আগেকার দিনে দোয়াত কলমে লিখতো সেরকমভাবে ডট দিয়ে ওই জন্য তখন ছবিগুলো প্রচুর টাইম লাগতো। 2টো রেকর্ড হয়েছে। স্বপ্ন কি কোনো পুরস্কার সম্মান?
তো সম্মানটা হচ্ছে মানুষের থেকে আশা করাটা মানে ওটা বাঞ্ছনীয়, কিন্তু সম্মাননা পেয়ে নেওয়া যায় না। মানে যদি আসে সেটা হচ্ছে আমার কপালের ব্যাপার, আশাটা নেই। মানে আশা করলে মানুষ কষ্ট পায়, আশা ছাড়া আমি এগোতে চাই, যদি পাওয়া যায় তো ওটা কপালের ব্যাপার। শিল্পী আশা না করলেও আমরা তো আশা করতে পারি, প্রত্যাশা করতে পারি, কারণ আমরা যারা দেখছি, আপনারা যারা দেখছেন, তাদের কীরকম লাগছে। যেমন তিল তিল করে দেশটা করে তুলছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক সেরকমই তিল তিল করে কোনো অংশে কম নয়, ধৈর্য সহকারে এরকম একটা আশ্চর্যজনক ছবি একের পরে এক এঁকে চলেছেন শিল্পী। সায়ন্তনের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা।